এদেরকে বলা হয়েছে তাদের নিজেদের কাজটা করার জন্য। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা কাজটা করবে। আমি কিন্তু 8টা ওয়ার্ড সম্পর্কে বলতে পারি। সম্প্রতি 8টা ওয়ার্ডে আমার এখানে যে প্রচারের সময় প্রবলেম যেটা ফেস করেছিলাম আমি, রাস্তা যেগুলো তৈরি হয়েছে এমনভাবে তৈরি হয়েছে যাতে বাড়িগুলো নিচু হয়ে যায়, বাড়িগুলোর মধ্যে পুকুর তৈরি হয়ে যায়। আমি বলেছি প্ল্যান এবং যারা করেছে তার ডিটেলস বের করতে। একটা বার্তা আমার প্রচারে স্পষ্ট ছিল, আজও স্পষ্ট। এটা কোনো পলিটিক্যাল কাউকে আমি অ্যাড্রেস করিনি আজকে। যারা সরকারি আধিকারিক আছেন, প্ল্যান যারা স্যাংশনে তত সাইনটা দাঁড়িয়ে থাকে, বার্তা খুব পরিষ্কার। এলাকায় একটা কদম ফুলের মতো বাড়ি, অর্থাৎ বাড়িগুলো ওঠে দুপাশে পিলার লাগিয়ে বড় করে দেওয়া হয়। একটা কদম ফুল তৈরি হবে না, একটা ইললিগাল কনস্ট্রাকশন হবে না, এবং ওই 4 ফুটের রাস্তায় 8তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 6 ফুটের রাস্তায় 8তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 1.5 কাঠা জমির মধ্যে 6তলা বিল্ডিংয়ের পারমিশন হচ্ছে। এগুলোকে পরিষ্কার স্টপ করতে বলেছি। আধিকারিক যারা আছেন, সরকারি কর্মচারী, কারো চাপে করুন বা কোনো খাম নিয়ে করুন, পরিষ্কার হিসাব হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট আছে। রাজ্যে আইনের শাসন ফিরে এসেছে। শাসকের আইন রাজ্যে চলবে না, আইনের শাসন অনুযায়ী ব্যবস্থা হবে। মানুষের জীবন বিপন্ন হয় এমন কোনো কাজ হবে না। ড্রেন যেন প্রতিদিন পরিষ্কার হয় বলা হয়েছে, জমা জলের অসুবিধা না হয় বলা হয়েছে। আরও কতগুলো ইস্যু আছে, আগে প্রাথমিকভাবে বলে যাওয়া হলো। আরও কতগুলো ইস্যু আছে, ডিটেল অ্যাড্রেস হবে। মিউনিসিপ্যালিটি নাগরিক সুবিধা দেবে। ভারতীয় জনতা পার্টি, আবার বলছি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সরকার ডিফারেন্টভাবে চলতে পারে। পশ্চিমবঙ্গ প্রথমবার হয়তো খেয়াল করবে। অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল পার্টি ডিফারেন্টভাবে চলতে পারে, কারণ পলিটিক্যাল পার্টির ম্যাক্সিমাম ইন্টারফারেন্স থাকবে না। যেটা থাকবে মানুষের কাজের জন্য থাকবে, বিধায়কদের ইন্টারফারেন্স থাকবে মানুষের সুবিধার জন্য, রাজনীতি করার জন্য নয়। কিন্তু যেখানে প্রবলেমটা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি আবার বলছি পরিষ্কার, আপনাদের কাছেও বলে যাচ্ছি, বার্তাটা আপনারাও পৌঁছে দিন। যে কাউন্সিলররা আজকে আসেননি লজ্জায় পাপের বোঝায়, তাদেরকেও বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে, এলাকায় ইললিগাল কনস্ট্রাকশন যেগুলো চালাচ্ছেন, স্টপ ইট রাইট নাও। নতুন কনস্ট্রাকশন যদি কিছু শুরু করে থাকেন, ইললিগাল কনস্ট্রাকশন যদি বুকিং নিয়ে থাকেন, রিফান্ড দ্য মানি। কোনো ইললিগাল কনস্ট্রাকশন হবে না। লিগালি কাজ করুন, কেউ বাধা দেবে না। আইন মেনে কাজ করুন, কারোর কোনো প্রবলেম নেই। দুর্নীতি করলে এবার ব্যবস্থা কিন্তু হবে।